একটা মুসলিম আর একটা মুসলিমের সঙ্গে 3 দিন কথা বলা বন্ধ করে সে যদি মারা যায়, তাহলে নামাজ রোজা হজ যাকাত করার পরেও লাভটা কি হলো? সে মুসলিম, এ কথা না বলার কারণে সে তার আমলের কোনো ভুরুক্ষেপ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ রোজা হজ যাকাত যত যা কিছু আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপোষে মীমাংসা করে নেওয়া, ঝামেলা মুক্ত হওয়া। কিন্তু এটা পারি না, সম্ভব আর হবে না মনে হয়। পরের সঙ্গে ঝামেলাটা মীমাংসা করা যায়, এইরকম নজির আছে। বাপ বেটা পর্যন্ত কথা বলা বলি নেই, মায়ের সঙ্গে মেয়ে ঝগড়া করে বাড়ি পর্যন্ত আসে না। এইরকম খবর আছে যে সম্পত্তিগুলো ছেলেদেরকে লিখে দিয়ে মেয়েদেরকে বেওয়ারিশ করে তারা নামাজ পড়তে আসে। ক্ষতিটা কার? নামাজ তো ঠিকই পড়েন আপনি, ফিতরা তো ঠিকই দেন, কুরবানি তো ঠিকই দিলেন, গোশত তো ঠিকই বিলালেন। কেন ভাই? কোরবানির গোশত বিলিয়ে আপনি খুব লাভবান হয়েছেন। নিজের মেয়ের আজ পর্যন্ত দেখেন গা সাথে বাপ মারা খবর পেলে ওই মেয়েটা টেকারে টেনে বাসে করে কান্না করতে করতে আসে। পাশে কেউ জিজ্ঞাসা করে কোথায় যাবে, বাবা মারা গেছে, বাপ মরেছে, কান্দতে কান্দতে আসে। ঠিকই তার ছেলেরা কবরস্থানে যায়, ওখানে যে ক্ষমা টমা সব কিছু চাওয়া হয়, মেয়ের ব্যাপারে কিছুই চিন্তা ভাবনা করা হয় না। 1000 দিন তপস্যা করলেও যেহেতু খাপাচি দিয়ে ঢেকে দেওয়া হয়, বেটা আপনি কিছুই দেখতে পান না। আপনার ওই মেয়ে যদি ক্ষমা না করে, আপনি আটকে থেকে গেলেন, খাপাচির ভিতরে থেকে গেলেন, আপনার আত্মায় ওই আসমান পর্যন্ত পৌঁছে কোনো লাভ হবে না। তাহলে কোনটা আগে দরকার ছিল? নামাজ পড়াটা আগে দরকার ছিল না আপনার মেয়েদের হকটা আগে দেওয়া দরকার ছিল? নামাজ পড়াটাকে আগে দরকার ছিল না মহরানাটা পরিশোধ করা দরকার ছিল? না মানুষের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট আল কাটা নিয়ে দ্বন্দ্ব করে কি লাভ হয়েছে? আপনার ছেলে খাবে, আপনার মেয়ে খাবে, এর জন্য পরে আল কেটেছেন, জমি বাড়িয়েছেন, সম্পদ বাড়িয়েছেন। এই সম্পদ কাল কিয়ামতের মাঠে আপনার কাল হয়ে দাঁড়াবে। কি জবাব দেবেন আপনি? জমিন কেউ তো এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে পারবে না। এই সম্পদ হচ্ছে আল্লাহর সম্পদ। নিয়ে গেছে কি কেউ? কেউ নিয়ে যেতে পারেনি। তাহলে কি লাভ? হিসাবকে একবারও মনে হয় না যে আমাকে হিসাবটা আমাকেই দিতে হবে, তা আমাদের সামনে দিতে হবে না, মাশাআল্লাহ আমাদের সামনে না। সেই আল্লাহর, যে আল্লাহর ইবাদত করেন, সে আল্লাহর রূপরেখা তো আপনি দেখেননি, তার চেহারাও দেখেননি, না দেখে ইবাদত করছেন। সেই দিন দেখা হবে, কাউরির দুর্ভাগ্য কাউরির সৌভাগ্য একই আল্লাহ, কাউরির জন্য কাহার হয়ে যাবে, কাউরির জন্য রহম হয়ে যাবে। কি অবস্থা! তার জন্য তো বহু সুযোগ আছে আপনার হাতে। কি ভাই, দুনিয়াতে সম্পদ, সম্পদের তো অভাব নেই। এক মুষ্ঠ সম্পদ কেউ নিয়ে যেতে পারে না। আমরা হাদিস কোরআন আলেম মানুষ কি করবো, চর্চা করি, তা আমরা দেখি হাদিস কোরআন একটু বলে কি আর আমরা করি কি। 2 জন বনি ইসরাইল সম্প্রদায়ের লোক, 2 জন লোক, একজন জমি কিনেছে পয়সা দিয়ে, আর আরেকজন জমি বিক্রি করেছে। তো যে জমি কিনেছে সেই জমিটা ঠিকঠাক করার জন্য 2-4টে লেবার পাঠিয়েছে, জমিটা ঠিকঠাক করবো। এই 1000 দিন বক্তব্য শুনেছেন, আমি বক্তব্য রেখেছি, আবারও বলছি। জমিগুলো ঠিকঠাক করতে করতে দেখা গেল একটা জায়গায় গিয়ে কোনাটায় খুব জোরে কোদাল মেরেছে, ভিতরে একটা সোনার বর্তমান, সোনা ভর্তি টাকা, সোনা ভর্তি টাকা, সোনার একটা বর্তমান, হাঁড়া বলে আমাদের এদিকে। সেই সোনা ভর্তি বর্তমানটাকে নিয়ে, হাঁড়াটাকে নিয়ে এসে যে জমি লেবার লাগেছিল তার কাছে এসে উপস্থিত, বাবু আপনার জমিতে যেখানে এই সোনার এগুলো পাওয়া গেছে, আপনি এটা জমা নেন। ইমানটা তাহলে প্রথম কাজ। ওই লেবারগুলো ওই গামছাতে করে ভাগ করে নিতে পারতো, তুমি নাও এটা, এটা কুরবানির গোশত যেমন ভাগা করে, ওরকম ভাগা করে সোনার টাকাগুলো ওই মাঠে ভাগা করে নিতে পারতো, পাটের আলে ও জমিতে ভাগা করে নিতে পারতো। তাদেরও তো ছেলেপেলে আছে, তাদের
মালটা তাদেরকে দিয়েছে, আর আমাদের এটা দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরিটা লুটিয়ে দিও। আর আপনার কাছে টাকা চাইতে আসলে, আরে বাপরে, বাড়ি ঘর লেটা করে ফেলবে, উঠান বাড়ি শেষ করে ফেলবে নাকি রে, এমন লেবার বলেছিলাম। কেন আপনি বলেন, অত দরদ আপনাকে কে দেখাতে বলে? ওই বাড়ির খবর নিয়ে দেখাচ্ছেন? তার ডাক্তারির দরকার, ওষুধের দরকার, খাদ্য খাবারের দরকার, তার 5টা বাচ্চা টাচ্চা নিয়ে সে সংসার কি করে চালায়, সে খবর আপনার নেওয়ার ক্ষমতা নেই। অথচ তার পাওনাটা চাইতে আসলে আপনার মোটা মোটা কথা, আপনি লেবার লাগিয়েছেন কেন? আপনি কিপটে কিপটে হয়ে থাকেন, 10 টাকা দেওয়ার মুরেদ নাই, দেবেন না। কিন্তু তার পাওনাটা মেটাতে যে বাড়িঘর লেখা করে দিল, এটা হাদিস বিরোধী। কাল কিয়ামতের মাঠে স্বয়ং আল্লাহ নিজে ওই বান্দার প্রতি কেস ঠুকবে, আল্লাহ নিজে, আর নিজেই দাঁড়াবে তার বিরুদ্ধে। জমিদারের বিরুদ্ধে আল্লাহ নিজে দাঁড়িয়ে যাবে শ্রমিকের পক্ষে হয়ে। পারবেন না? 2 দিন পরে লেবার লাগান, পকেটে পয়সা থাকলে লেবার লাগাবেন, লেবারটা মিটিয়ে দিবেন। আর যদি না পারেন তাহলে আল্লাহ আপনার বিরুদ্ধে আল্লাহ নিজে দাঁড়াবে। পারলে আপনারা সাহসের অভাব নেই, আপনাদের সব মাস্টার পোষা আছে, 2-4টা লাঠি সোটা, 2টা রাইফেল টাইফেল নিয়ে চলে যাবেন। আল্লাহকে একবার তাক করে গুলি করে উঠল, দুনিয়া আমরা শাসন করেছি, কেউ আমাদের উপর কথা বলতে দেয়নি, খুতবাতে গরম করতে দিইনি, আর তুমি কে হে আল্লাহ বলতে দেবেন? আপনারা ক্ষমতা তো অভাব নেই আপনার। 2বার পাতলা পায়খানা হলে 3টে মাছি ঠাকাবার ক্ষমতা নেই, আর পুরদারি করে সব কি করে